কালকে আমি বাসায় এই ইটালিয়ানো তিরামিসু কেকটা বানিয়েছিলাম। এই কেকটার মেকিং প্রসেসটা অন্য সব কেক থেকে একটু আলাদা, তাই ইচ্ছে হলো ক্যাপচার করার। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। এই কেকটা বানাতে আমার 5টা ডিম লাগবে, বাট ডিমের সাদা অংশটা লাগছে না, তাই আমি শুধু ডিমের কুসুমটা নিয়ে নিব। তারপর 5টা ডিমের কুসুমের জন্য 1 কাপ চিনি নিব এবং এখানে 30 ml এর মতো লিকুইড দুধ ইউজ করব। তারপর 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে চুলার মধ্যে একটা পাত্র নিয়ে ওইটাতে একটু জল দিয়ে ওইটার ভাপের উপর এই বাটিটা বসাবো এবং অনবরত নাড়তে থাকবো। আর ডিমের কুসুমটা নিয়ে সন্দেহের কোনো কারণ নেই যে কাঁচা, বিকজ ভাপের কারণে এটার যে জীবাণু আছে সব কিছু নষ্ট হয়ে যাবে। আর এটা অনবরত নাড়তে হবে, চুলার তাপে ডিমটা শক্ত হয়ে যাবে। তার জন্য চিনিটা গলা পর্যন্ত অনবরত নাড়তেই থাকতে হবে এবং বাটিটা নামানোর পর কিছুক্ষণ পর পর্যন্ত নাড়তে হবে, কারণ বাটির তাপে শক্ত হয়ে যাবে। তারপর একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিয়েছি যেন উপরে সর না পড়ে। তারপর আমি এই হুইপ ক্রিমটা ইউজ করেছি। এটা একটা পাউডার হুইপ ক্রিম, এটার একটা স্যাশে আমি ইউজ করব। তার জন্য বাটিটা অনেকক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে এখানে 30 ml এর মতো দুধ ইউজ করেছি। তারপর একটা স্যাশে ইউজ করছি। দেন ভ্যানিলা এসেন্স দিয়ে আমি এটাকে ফুল স্পিড দিয়ে বিট করে নিব। ক্রিমটা এরকম ঠিক হয়ে গেলে অফ করে সাইডে রেখে দেব। দেন আমি এখানে ইউজ করছি মাস্কারপোনে চিজটা। এটা একটা চিজ ক্রিম, নর্মাল চিজ ক্রিম থেকে একটু আলাদা। তিরামিসুর যে মেইন রেসিপিটা, অথেন্টিক রেসিপিটাতে এই চিজ ক্রিমটা ইউজ করা হয়। দেন আমি আগে যে ডিমের যে ক্রিমটা বানিয়ে রেখেছিলাম ওইটার সাথে এখন একদম স্মুথভাবে মিক্স করে নিব। এখানে কোনো ইলেকট্রিক বিটার ইউজ করছি না, হাত দিয়ে আলতো হাতে এটাকে একদম স্মুথ পর্যন্ত করে নিতে হবে ধৈর্য ধরে। তারপর এখানে আমি মিক্স করব আমি যে হুইপ ক্রিমটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প দিয়ে আস্তে আস্তে এটাকে মিশিয়ে নিতে হবে। ঠিক এরকম একটা পর্যায়ে আসলে আমরা বুঝতে পারবো যে এটা রেডি হয়ে গেছে। এখন যে মেইন প্রসেসটা বিস্কিটের ওখানে যাচ্ছি। এটার জন্য আমাদের এরকম লেডি ফিঙ্গার লাগবে। এই তিরামিসু কেকের জন্য এই ধরনের বিস্কিটগুলো ইউজ করা হয়। তারপরে এগুলোকে আমরা কফিতে ভেজাবো। এর জন্য আমি 1 টেবিল স্পুন কফি নিয়েছি, কিছুটা গরম জল দিয়ে এটাকে এখন ভালোভাবে মিশিয়ে এখানে আমি 2 কাপের মতো জল দেব। এখন প্রতিটা বিস্কিটকে 10 থেকে 15 সেকেন্ডের মতো ভিজিয়ে রেখে যেন এটা সোক করে, তারপর একের পর এক সাজিয়ে রাখবো। এরকম সাজানো হয়ে গেলে এক লেয়ারের উপর আগে থেকে বানানো যে ক্রিমটা সেটা দিয়ে পুরোটা লেয়ার ভরে নেব। একটা লেয়ার পুরোপুরি ভরে যাওয়ার পর তারপরে আবার সেকেন্ড লেয়ার দেব, সেম প্রসেসে বিস্কিটগুলো একের পর এক রেখে। আবারও সেমভাবে এরকম করে লেয়ারটা পুরোপুরি ভরে নিতে হবে। তারপর আমি কোকো পাউডার উপর থেকে ছড়িয়ে দিয়ে পুরোটা একদম যেন ভিতরের সাদা অংশটা না দেখা যায় এরকমভাবে ছড়িয়ে দেবো সবটাতে। তারপর এটা 8 ঘন্টার জন্য রেফ্রিজারেটরে সেট হতে দিতে হবে। আগের দিন রাত্রে করে পরের দিন সার্ভ করাটা বেটার। এর জন্য অবশ্যই এমন কিছু দিয়ে ঢাকতে হবে যেন ভেতরে বাতাস না যেতে পারে। তার জন্য আমি র্যাপিং পেপার দিয়ে রেখেছিলাম। এরপর ফ্রিজ থেকে নামানোর পরে এটাই ছিল ফাইনাল।